আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আকরাম হোসেন সুমন, আপনারা দেখছেন ড্রেস বাংলা। বন্ধুরা, এই চ্যানেলে মূলত টেইলারিং, কাটিং, সেলাই ও পোশাক বানানোর বিভিন্ন ভিডিও আপলোড করা হয়। তার পাশাপাশি স্ক্রিন প্রিন্টিং, টি শার্ট প্রিন্ট, ব্লক বাটিক এবং অন্যান্য ভিডিওগুলা দেওয়া হচ্ছে এবং দিতেছি। তো আমাদের আজকের বিষয় হচ্ছে হোয়াইট পেস্ট দিয়ে কিভাবে আপনি প্রিন্ট করবেন যে কোনো কাপড়ে, সেটি হতে পারে টি শার্ট, থ্রি পিস বা অন্যান্য কাপড়। এবং বন্ধুরা, এর আগে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে কিভাবে আপনি অ্যাম্বুশ প্রিন্ট করবেন, তারপরে আপনি কিভাবে প্লাস্টিক সোল্ড করবেন এবং কিভাবে এই কেমিক্যালগুলো মিক্স করবেন, কোথায় পাবেন, নানান বিষয় এই চ্যানেলে আপনারা পেয়ে থাকেন বিভিন্ন ধরনের ভিডিও। তো বন্ধুরা, সেজন্য বলতেছি, আপনারা এই যারা নতুন দেখতেছেন তারা প্লিজ এক্ষুনি ভিডিও নিচে যে লাল ঘরে সাবস্ক্রাইব লেখা আছে সেখানে একটি ক্লিক করে দিন এবং তার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এতে করে যা হবে, আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে, আপনি দেখতে পারবেন। আর প্রচারের জন্য অবশ্যই আপনি ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে দিবেন, যেন আরো অনেকেই শিখতে পারে। তো চলুন আমরা আজকের বিষয়টি দেখি। বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এভাবে হোয়াইট পেস্ট তৈরি করবেন। টি শার্ট বা কাপড়ে ডিজাইন করার জন্য খুবই জনপ্রিয় নাম করা একটি পেস্ট হচ্ছে হোয়াইট পেস্ট। দেখতে পাচ্ছেন আমি এখানে গুলে রেখেছি অনেকগুলা রং, এখানে অনেকগুলা রং আছে। আমি প্রয়োজন মতো এগুলোর সাথে কালার মিক্স করে, অর্থাৎ এটি কেমিক্যাল, এটি মূলত রং, এটির সাথে কালার, লাল কালো, আমার যে কালার পছন্দ আমি সেই কালার মিক্স করে কাজ করব। তো বন্ধুরা, পুরো ভিডিও দেখতে হলে আমার সাথে থাকুন। আর আমার এই চ্যানেলে মূলত টেইলার্সের কাটিং, সেলাই, যেমন মহিলাদের জামা, কামিজ, মেক্সি, প্লাজো, চুড়িদার, বোরখা ইত্যাদি শার্ট প্যান্ট সব ধরনের কাজ শেখানো হয় এবং স্ক্রিন প্রিন্টিং, ব্লক বাটিক বা টাই ডাই কাজগুলো শেখানো। আমার নিজস্ব টি শার্টের ছোটখাটো একটি কার্যক্রম আছে। দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো কেমিক্যাল তারপর করা আছে, আমার অনেকগুলো টি শার্ট এখানে করা আছে। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, তারপর আপনি থ্রি পিসে করতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি হোয়াইট পেস্ট করবেন। আচ্ছা, এর আগে আরেকটি কথা বলিনি, আপনার এগুলো করতে হলে গ্রাফিক্সের কাজ জানতে হবে। গ্রাফিক্সের কাজগুলো এই চ্যানেলে আমি দিচ্ছি না, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপের কাজগুলো আমার অন্য একটি চ্যানেল আছে আইটি কেয়ার বাংলা, সেটিতে দিচ্ছি। আর সেই চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে পেয়ে যাবেন। আপনি সেখানে গিয়ে সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওর নিচে লাল অক্ষরে যে লেখাটি আছে সাবস্ক্রাইব, সেখানে একটি ক্লিক করে রাখবেন এবং তার পাশে একটা ঘন্টা আইকন দেখবেন, বেল আইকন, সেটিও ক্লিক করে রাখবেন। তাহলে সব ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে, আপনি দেখতে পারবেন। অর্থাৎ ছাড়লে এটির একটি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। যাই হোক, আমরা মূল বিষয়ে আসি। মূল বিষয় হচ্ছে, আপনি এই হোয়াইট পেস্ট পদ্ধতি বানাতে হলে এক একজন এক এক নিয়মে বানায়। আমি তো প্র্যাকটিক্যালি করতেছি, তাই আমি আপনাদেরকে ধারণাটি দিচ্ছি সেই হিসেবে। আপনি হোয়াইট পেস্ট নেবেন 4 চামচ। দেখছেন এটি একটি, এই যে এমন একটি পেস্ট, এখান থেকে 4 চামচ নেবেন। আর আমি প্রত্যেকটি ভিডিওতে কিন্তু গুলে দেখাই না, আগে গুলে রাখি, এরপরে আপনাদেরকে দেখাই, কারণ এগুলো হাতে লেগে যায়, আপনাদেরকে ভিডিও দেখাতে আমার খুব সমস্যা হয়। 4 চামচ নেবেন হোয়াইট পেস্ট এবং আপনি এই যে বাইন্ডার নেবেন আপনি 3 চামচ, ঠিক আছে। এরপরে আপনি এই যে এনকে নেবেন 1.5 থেকে 2 চামচ, এর উপরে না। এটি এনকে, এটিও একটি তরল পদার্থ। এই সব কেমিক্যাল গুলো কিন্তু আপনার রঙকে টেকসই করার জন্য, আপনারা এগুলো মনে রাখবেন। এগুলো এই দুধের মতো একটি তরল পদার্থ। যাই হোক, 4 চামচ হোয়াইট পেস্ট, তারপরে আপনার 3 চামচ বাইন্ডার, তারপরে 1.5 থেকে 2 চামচ এনকে, তারপরে আপনার সিসিএল নেবেন আধা চামচ, অক্সেল নেবেন আধা চামচ। এই যে অক্সেল, এটিও দুধের মতো একটি তরল জিনিস, এটি অনেক দামি বা অনেক ভালো রঙের জন্য একটি কেমিক্যাল। সিসিএল এটিও অনেক দামি একটা কেমিক্যাল বা ভালো কেমিক্যাল।
এরপরে লাগবে হচ্ছে আপনার এপিটন, লাগবে হচ্ছে লাইলন ফিক্সার। লাইলন ফিক্সার কেন দিবেন? আপনার রংটি আরো টেকসই করার জন্য। অনেকে দেয় না, আমি ইউজ করি। এগুলো দাম অনেক, তো কেজি প্রায় 3200 থেকে 3500 টাকা। অনেকে দেয় না, কিন্তু আমি আমার প্রত্যেকটা প্রিন্টে এগুলো ইউজ করি। আমার লাভ কম হোক, কিন্তু আমার প্রিন্টগুলো যেন ভালো হয়, অর্থাৎ ধোয়ার পরে কেউ যেন না বলে রং উঠে গেছে, তাই আমি এগুলো ইউজ করি। দেখতে পাচ্ছেন এটাও একটি লিকুইড পানির মতো একটা জিনিস, অনেকটা কিভাবে বলতাম, আপনি বাংলাদেশের যে ডিউ খায়, যে অনেকটা ডিউর কালারের মতো খুললে, বা সিসিএলটা অনেকটা এই যে ডিউর কালারের মতো, আপনি লক্ষ্য করুন। হ্যাঁ, যাই হোক, তো এগুলো সব আমি একটু অসুস্থ, একটু ঠান্ডা লাগছে, যাই হোক, এগুলো সব আপনি একসাথে মিক্স করে আপনি যেটি করবেন, এখানে আপনি ভালোভাবে এটাকে পেস্ট করবেন, নিয়ে নেবেন ভালোভাবে, সবগুলো মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে যখন আপনি দেখবেন আপনার এটি একটু হালকা হয়ে গেছে, তখন আপনি সাথে একটু এপিটন মিক্স করে নেবেন। এই যে এপিটন, আর এপিটন অবশ্যই আপনি বাংলাগুলো ইউজ করবেন না, আপনি বন্ড এপিটন যেগুলো 1 নম্বর, সেগুলো আপনি ইউজ করবেন। এখান থেকে আপনি 1 চামচ দিয়ে দেখবেন হয় নাই, আরেকটু দিয়ে দেখবেন হয় নাই। হ্যাঁ, তাহলে আপনি একটু রাবার পেস্ট দিয়ে দিলেন একটু গাঢ় করার জন্য। হ্যাঁ, যদি হয়, কারণ এই কেমিক্যাল গুলো আমি যে হিসাব দিছি সব অ্যাকুরেট হিসাব, কিন্তু কেমিক্যালও তো একটু সমস্যা থাকতে পারে, হয়তো একটু হালকা থাকতে পারে, হয়তো একটু গাঢ় থাকতে পারে। হ্যাঁ, মানে তরল একটু কম বেশি থাকতে পারে। সেই হিসাব করলে আপনি কাজ করলে আপনি সব নিয়মগুলা বুঝে যাবেন কয়েকটা বার যখন করবেন। ঠিক আছে, এখন যদি আপনার হালকা হলে আপনি গাঢ় করার জন্য এটি করবেন, কিন্তু যদি আপনার গাঢ় হয় তখন কি করবেন? গাঢ় হলে আপনি সাথে এই যে তরল যে কেমিক্যাল গুলো সবগুলো একটু একটু করে দিয়ে দিবেন। লাইলন ফিক্সার প্রয়োজন নেই, সবগুলো একটু একটু করে দিবেন। সবগুলো একটু একটু করে দিয়ে আপনি নেড়ে দেখবেন আপনার এটি তরল হয়েছে কিনা। যখন আপনার এটি তরল হবে, হওয়ার পরে, তরল বলতে আপনারা স্ক্রিন প্রিন্টিং এ আমি দেখাবো প্রিন্ট করে আপনাদেরকে, অর্থাৎ এটি পুরা তরলও না পুরা গাঢ়ও না, অর্থাৎ ঠিক পানের চুন যেমনটি থাকে অনেকটা তেমনটি। হ্যাঁ, অনেকটা তেমনটি এগুলো একটু ঘির মতো হয়ে যায়। হ্যাঁ, এইভাবে করে আপনি গুলে লাস্টে আপনি রং মিশাবেন আপনার প্রয়োজন অনুযায়ী। আপনি যে কালার রং চান, আপনি যদি এই যে হলুদ চান হলুদ মিশাবেন, লাল চাইলে লাল মিশাবেন, বা ব্লু বা রয়্যাল ব্লু, নেভি ব্লু, বিভিন্ন কালার আছে, আপনার সাইজ অনুযায়ী আপনি করবেন। আর যদি আপনি কোনো কালার না দেন, যেমন আপনি ব্ল্যাকের উপর করবেন, আপনি শুধু যেভাবে আছে হোয়াইট, এইভাবে আপনি করে ফেলতে পারেন। ঠিক আছে, এখন এখানে কিছু কথা, সেটি হচ্ছে এই কেমিক্যাল গুলো কিন্তু অনেক সময় ভালো বা 1 নাম্বার 2 নাম্বার হতেই পারে। হ্যাঁ, আর আমরা আছি বাংলাদেশে, এটা আপনাকে বুঝতেই হবে। তো এখন যদি আপনি দেশের বাইরে থেকে নিজে আনেন তাহলে কোনো টেনশন নেই, কারণ ওইসব দেশে মানে সোরবাটার কম আর কি, যেটি বলছি। যাই হোক, সরি। এখন এটি করার পরে আপনি প্রথমে যেটি করবেন, আপনি এই একটু নিয়ে হাতের আঙ্গুল দিয়ে একটু কাপড় এভাবে লাগিয়ে আপনি শুকিয়ে এটাকে ভালোভাবে আয়রন করে, অর্থাৎ আয়রনের কথা কেন বললাম, এই রংগুলো লাগানোর পরে একদিন শুকাতে হয় বা ভালোভাবে শুকাতে হয়। আপনি যদি সেটি না পারেন, আপনি ড্রায়ার দিয়ে এভাবে ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়ে, এই ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়ে এরপরে ইস্ত্রি দিয়ে একটা ডলা দিয়ে আপনি নিজে সার্ফ এক্সেল, তারপরে ব্লিচিং পাউডার, এগুলা দিয়ে ধুয়ে দেখবেন কাপড়টি যে রং উঠে কিনা, কোনো সমস্যা হয় কিনা, টেনে দেখবেন রং ফাটে কিনা। এরপরে আপনি সেই হিসাবে কাজ করবেন। আপনি যদি মনে করেন যে ঠিক আছে, তাহলে আপনি চালিয়ে যেতে পারেন। তো বন্ধুরা, আজকে এটাই ছিল বিষয়। সবাই ভালো থাকবেন, আর বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। আর এই চ্যানেলে টেলার্স এর সব কাজ দেওয়া হয়, কাটিং এবং সেলাই, আপনারা সবাই শিখতে পারেন। এবং গ্রাফিক্সের কাজগুলো শেখার জন্য আমার আইটি কেয়ার বাংলাতে যেতে পারেন, সেখানে হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন, শেয়ার করে দিবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন, যেমন ফেসবুকে শেয়ার করবেন। আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমি
পর্যায়ক্রমে আপনাদেরকে সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।